দুনিয়ার প্রেম শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়, তিলে তিলে ক্যান্সারের মতো ভিতর খেয়ে জাজরা করে দেয়। শান্তির জগতে আগুন লাগায়, শান্তির ঘর পুরায় দেয়। দুনিয়ার ভালোবাসা মানুষকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। কত শত মানুষ প্রেমের জগতে পড়ে নিজের সম্পত্তি শেষ করে ফেলেছে, তো শেষ করে ফেলেছে, পড়ালেখা শেষ করে ফেলেছে, চাকরি শেষ করে দিয়েছে, ব্যবসা শেষ করে দিয়েছে। এমনকি সে প্রেমে সফল না হয়ে অনেকে তো নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে। দুনিয়ার প্রেম, এটা মাথায় এবং মনে বসাই ফেলবে, দুনিয়ার প্রেম শেষ করে দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর রবের প্রেম, নবীর প্রেম নতুন জীবন দান করে। সুবহানাল্লাহ। অন্ধকারে আলোর সঞ্চারণ করে। সুবহানাল্লাহ। অশান্তি মনে শান্তি প্রতিষ্ঠা করে। অমানুষকে মানুষ করে, বেইজ্জতিওয়ালাকে ইজ্জত করে। সব কথার এক কথায় দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির ঘরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা ভুল পথে হেঁটেছো আমাকে ভুলে, আমার জমিনে থেকেছো আমার ইবাদত না করে আমাকে ভুলেছিলা। আচ্ছা, সময় পার হয়েছে, সপ্তাহ, মাস, 1 বছর। বান্দা, এর পরেও যদি তুই অন্তর থেকে তওবা করিস, আমি রব তোকে গ্রহণ করতে রাজি আছি। আল্লাহ, তোমাকে স্মরণ করি নেই অনেক বছর, তোমার দরবারে নামাজের সিজদা দিই নাই অনেক বছর। আল্লাহ, এখনো কি আমাকে গ্রহণ করবা? রব বলে যে, মরণের আগেও যদি তুই তওবা করস, তোর তওবা পছন্দ হয় আমার, আমি আল্লাহ তখনও তোকে মাফ করে কবুল করে নিতে রাজি আছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রবের কোনো ঠিকানা নাই। আরে আমাদের মতো মামুলি বান্দা রবের জিকির করলো কি না করলো কি? কুল জাহানের সমস্ত ফেরেশতা সেকেন্ডে সেকেন্ডে রবের জিকির করে, ইবাদত করে। সমস্ত পাতায় পাতায় রবের জিকির, সমস্ত সৃষ্টিকুলে আপন আপন নিয়মে রবের জিকির করে। যার জিকির, যার ইবাদত, যার শরণ সব সৃষ্টি করে, সে স্রষ্টা তাকিয়ে আছে আপনার জবান থেকে একবার নিজের নামটা শোনার জন্য। যার জিকির জিব্রাইলের মতো ফেরেশতা করে প্রতিনিয়ত, যে জিব্রাইলের জবানে একটা মিথ্যা কথা, পবিত্র জবানে পবিত্র সত্তার জিকিরকারী ফেরেশতা অগণিত। তো সে চাচ্ছেন আপনি ওনার জিকির করেন, আমি ওনার জিকির করি। যার জীবনে, যার জবানে, যার চোখে, যার কানে, যার হাতে, যার সারা শরীরে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, নোংরামি আর নোংরামি, ওই আল্লাহ চাচ্ছেন আমাদের মতো গুনাহগার একটু জিকির করি, রবকে একটু স্মরণ করি, রবকে একটু ডাকি। চাচ্ছেন স্বয়ং রব নিজেই। জিব্রাইল ডাকতে আছে, রবের নামের জিকির করতেই আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। ইসরাফিলের জিকির চলতে আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নাই। মিকাইল, আজরাইল করতে আছে রবের জিকির আপন আপন শান অনুযায়ী, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। পাহাড়ে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সাগরের ছন্দে ছন্দে রবের জিকির, পাখির সে ছন্দের কলহরে রবের জিকির, কিচিমিচ আওয়াজে রবের জিকির, পাথর করে আপন শানে রবের জিকির। যেই রবের জিকির হাজার কোটি রকমের সৃষ্টি করে, রবের পক্ষ থেকে কোনো চাওয়া নাই, উত্তর নাই। সেই জায়গায় আপনার আমার মতো যখন একজন গুনাহগার রবের জিকির করে, রবের প্রেম নিয়ে রবকে ডাকতে থাকে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি রব তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাদেরকে ডাকতে থাকে। কে আছো অভাবী? আমি রবকে বলো, আমি অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ? ডাকো একবার, বলো আমাকে, আমি আল্লাহ তোমার অসুস্থ নিরাময় করে দিব। কে আছো, কে কষ্টে যাচ্ছ, আমি আল্লাহকে বলো, আমি কষ্টকে শান্তিতে রূপান্তর করে দিব। রব ডাকতে থাকে বান্দাকে। আফসোস আমাদের জন্য, যখন রব ডাকে তখন আপনি আমি নাক ডাকি। যখন রব ডাকে রহমত দেওয়ার জন্য, আমি এটাই বাস্তবতা। কিন্তু আমাদের রহমান, আমাদের রাহিম এত দয়াবান, তিনি নিজে থেকেই ডাকতে থাকে, বান্দা তুই 1 কদম আয় আমার দিকে, আমি 10 কদম যাব আপন শান অনুযায়ী তোর দিকে। তুই 10,000 40,000 গুনাহ নিয়ে একবার তওবা কর, আমি গফফার, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোর সারা জীবনের তওবা গুনাহ maaf করে দিতে রাজি আছি। একটা তওবার বিনিময়ে 40,000 গুনাহ maaf করে দিতে রাজি। আল্লাহ চাইতে শুধরা, ভুল হইছে আর কি, বাদ দে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার থেকে গিয়েছিস, আমার কাছেই আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আসার আগে তুই নিজে থেকে যদি বুদ্ধিমান হই, চলে আয়। যদি আমি আল্লাহ তোরে ধরে আনি, আর যদি আমি ধরার আগে তুই নিজে থেকে তওবা করে সারেন্ডার হয়ে যাস, তাহলে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। রব্বুল আলামিন বলে, যদি আমার প্রতিনিধি গিয়ে, আজরাইল গিয়ে তোকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে পাকড়াও করে নিয়ে আসে, বান্দা তুই আর
তওবা করার সুযোগ পাবি না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবি না, সারেন্ডার করার সুযোগ পাবি না। তোর ব্রেন সচল থাকতে, শরীরে শক্তি থাকতে, মন অ্যাক্টিভ থাকতে তুই এখনই নিজের ভুল স্বীকার করে তওবা কর। তওবা করা মানে ভুল রাস্তায় যাওয়া আবার সঠিক রাস্তায় ফিরে আসা। ওই ফিরে আসার নাম হচ্ছে তওবা। রব বলে যখনই তুই আসতে চাস 24টা ঘন্টা আমি রবের রহমতের দরজা তোর জন্য খুলে রাখলাম। যখন মন চাই তখন তুই চলে আসতে পারবি। উনি দিতে চাই, আমরা নিতে চাই। উনি দিতে চাই, আমরা রাখতে চাই। উনি দিতে চাই, আমরা চাইতে চাই। আমরা কিচ্ছুই পারি না। আমরা শুধু পারি ভাবে অন্যের নামে লাগাইয়া বিয়া ভাঙানো যায়। আমরা এটা পারি দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে কিভাবে ইন্ধন দিয়ে সেটাকে মামলা হামলা পর্যন্ত করা যায়। আমরা জানি কিভাবে একজন মানুষের খবর নিতে আসলে তার নামে বদনাম করে রেপুটেশন নষ্ট করা যায়। আমরা জানি চার টেবিলে বসে ওই চির মহাপাপটা করতে আমরা পারি, যেটার সম্পর্কে রব্বুল আলামিন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা পারি মায়ের বাবার সাথে বেয়াদবি করতে, আমরা পারি স্ত্রীর উপর অত্যাচার করতে, আমরা পারি স্বামীর হক নষ্ট করতে, আমরা পারি ভাইয়ের জায়গা দখল করতে, আমরা পারি বন্ধুর টাকা মেরে খেয়ে দিতে, আমরা পারি বিশ্বাসকারীকে অবিশ্বাস পর্যন্ত পৌঁছাই দিতে, আমরা অত্যাচার করতে পারি, আমরা জুলুম করতে পারি। আমরা আসলে মানুষ না, আমরা মানুষ রূপে অমানুষ। আল্লাহ কি বলে নাই সুদের সাথে না লাগতে? সুদের সাথে লাগতে নিষেধ কি আল্লাহ করে নাই? বারণ কি আল্লাহ করে নাই? লাগছি কারা? আল্লাহ কি ঘুষের সাথে লাগতে নিষেধ করে নাই? লাগছে কারা? লাগছে কারা? লাগছে কারা? রব কি বলে নাই তুই রিজিকের দায়িত্ব আমি আল্লাহর? রব কি বলে নাই তুই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি? রব কি এটা বলে নাই তোকে আমি খাওয়াচ্ছি, আমি খাওয়াইছি, আমি খাওয়াবো? রব কি এটা বলে নাই তুই সন্তান জন্ম দে, তোর সন্তানের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তুই 3 কবুল বলে বিবাহ কর, তোর বউয়ের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর মার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর বাবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর ভাইয়ের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর বোনের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর নাতিদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সমস্ত সৃষ্টির রিজিকের দায়িত্ব রব বলে আমি আল্লাহর। 2 নম্বরই করার তো তোর দরকার নাই, ঘরের বাজার তো 2 নম্বরই করে আনার দরকার নাই। তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি। আমি রব তো চাইলে পাথরের ভিতর থেকে ফুল ফুটাই দিতে পারি। মুয়াজ্জিন বলে আল্লাহ আমি ডাকলে তো সে আমার ডাকে আসবে না, আমার কথা তো সে শুনবে না। রব বলে যে মুয়াজ্জিন তুই নিজে থেকে ডাকলে হয়তো আসবে না, আমার বান্দাদেরকে আমার নামটা শোনাই দে। রব বলে মুয়াজ্জিন তুই ডাকলে তোর ডাকে আসবে, তুই আমার নামটা আমার বান্দাদেরকে শোনাই দে। এজন্য মুয়াজ্জিন প্রথম শব্দ ডাক দে আল্লাহ। নাম কার? মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, আল্লাহ আমাকে দিয়ে তোমাকে জান্নাতের পথে ডাকাচ্ছেন। আমাদের চাওয়া, আমাদের চাহিদা, আমাদের দরকার, ঠেকা আমাদের, দাতা আল্লাহ হওয়া দরকার ছিল আমরাই রবের কাছে বারবার যাওয়া। কিন্তু রব আমাদের এত দয়াবান, তিনি নিজে থেকেই মুয়াজ্জিনকে দিয়ে 5 বার করে ডাকাচ্ছেন, আয় রহমত নিতে আয়, ক্ষমা নিতে আয়, রিজিক নিতে আয়, ইজ্জত নিতে আয়, সুখ নিতে আয়, শান্তি নিতে আয়, কবরের আলো নিতে আয়, হাসরের ইজ্জত নিতে আয়, গুনাহ মাফ করাতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়। প্রথমে শুনাই দিচ্ছে নিজের নাম যেন বান্দা মনে না করে, মুয়াজ্জিন ডাকছে, মুয়াজ্জিনকে বলছে আমার নামটা শোনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলা রবের ভিন্ন ভিন্ন নামের জিকির থাকতে আজানের প্রথমটা আল্লাহু আকবার দিয়ে হলো কেন? সুবহানাল্লাহ দিয়ে তো হতে পারতো, মাশাআল্লাহ দিয়ে তো হতে পারতো, আলহামদুলিল্লাহ দিয়েও তো হতে পারতো। এবার সেই আজানের ডাকে যেই নামাজে সাড়া দিচ্ছে, নামাজটা খেয়াল করে দেখেন, হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকু করার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, জায়গায় জায়গায় সেই আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, যেটা আজানের মধ্যে শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবরের এই হিকমতটা দিলা কেন? রব বলে যে আমার বান্দাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, বান্দারে নামাজ বড় নিয়ামত, এটা রূহের খোরাক, এটা জান্নাতের আলো, এটা কবরের আলো, এটা হাসরের ইজ্জত, এটা রিজিকের বরকত, এটা সম্মানের চাবি, এটা প্রশান্তির চাবি। এই নামাজটা তোকে পড়তে দিচ্ছে না যে যে কারণ, চাকরির কারণে নামাজ পড়তে পারিস না, ব্যবসার কারণে নামাজ পড়তে পারিস না, এটার অজুহাত, ওইটার অজুহাত। আল্লাহ পাক বলে আল্লাহু
আকবার মুয়াজ্জিন আমার বান্দাদেরকে শুনাই দে, তাহলে আমার বান্দারা বুঝতে পারবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কাজ আমাকে নামাজে যেতে দিচ্ছে না, সব কিছুর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আল্লাহর দরবারে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। রবের জিকির করা আমাদের দায়িত্ব, রবকে স্মরণ করা আমাদের দায়িত্ব, কারণ আমরা বাঁচার জন্য, আমরা জান্নাত পাওয়ার জন্য রবের খুশি আমাদের দরকার। উল্টা রব আমাদেরকে চাচ্ছে তুই ডাক, তুই ডাক, তুই জিকির কর, তুই স্মরণ কর। যাবে কে? যার ঠেকা, যার ঠেকা সে আপনার কাছে আসবে, আপনি তো তার কাছে যাওয়ার কোনো প্রশ্ন। আমরা অনেক সময় নিজের কর্মের ভুলের দোষ আল্লাহর উপর রাগ দেখাই। ভুল হয়েছে নিজের দোষে, নিজের সিদ্ধান্তে। রব সাবধান করছে কি করে নাই, মানার মতো আমরা মানতে জানি, পালন করার মতো করতে জানি, হুকুম মাল পালন করার মতো করতে জানি। দোষ কাদের? কথা শুনি নাই, দোষ কাদের? বিপদে পড়ছি কারা? ঠেকায় পড়ছি কারা? জামিলায় পড়ছি কারা? অশান্তিতে পড়ছি কারা? দোষ কাদের? নিজের অপরাধে নিজেই দোষী। উল্টা আল্লাহ রহমান এমন দয়াবান, ভুল করার পর বলে যে বান্দা আচ্ছা যা হওয়ার হয়েছে বাদ দে, তওবা কর, আমি এখনো তোকে কবুল করতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ থেকে জিবরাইল আলাইহিস সালাম একবার পরীক্ষা করতে এসেছেন। আল্লাহ কেন ওনাকে খলিলুল্লাহ বলে বন্ধু বানিয়েছেন? উনি মানুষের রূপ ধরে আসলেন। ইব্রাহিম নবী তখন মেষের পাল, ছাগলের পাল, দুব্বার পাল চড়াচ্ছে মাঠে। আর তৎকালীন সময় বড় লোক বলা হতো তাদেরকে, যাদের মেষের পাল থাকতো বেশি, দুব্বার পাল, ছাগলের পাল থাকতো বেশি, ওটের পাল থাকতো বেশি, ওদেরকে তৎকালীন সময় বড় লোক, কোটিপতি। ইব্রাহিম নবী আপন কাজ করছেন, জিবরাইল আমিন মানবের রূপে এক গাছতলায় নিচে বসে বসে আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন। ওই জিকিরের আওয়াজ ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো। ইব্রাহিম নবী ওই কাজ ফেলে আল্লাহ নামের জিকির শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন মানবরূপী ফেরেশতা জিবরাইল জিকির বন্ধ করে দিলেন রবের, ইব্রাহিম নবী দৌড়ায় আসলে, এসে ওনাকে বললেন, ভাই আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করতেছেন, শুনে মনটা শান্তি হয়ে যাচ্ছে, আর একটু করেন না? তখন জিবরাইল ফেরেশতা হিকমতে বললেন, এতক্ষণ করেছি আমার ইচ্ছায়, এখন আপনার কথা রাখতে যদি আমার করতে হয় আমার ফায়দা কি, আমার লাভ কি? তখন ইব্রাহিম নবী বললেন, আমার এই বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক আপনাকে আমি দিয়ে দিব যদি আমার রবের নামের জিকির আপনি। এবার জিবরাইল ফেরেশতা রবের নামের জিকির শোনালেন, উনি অর্ধেক পাল দিয়ে দিলেন। কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো। ইব্রাহিম নবী আবার আবেদন করলেন, ভাই আরেকটু জিকির শোনান। এবার প্রশ্ন করে, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনার নামে করে দিব। সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিবরাইল ফেরেশতা আল্লাহর নামের জিকির শোনালেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে পাগল হয়ে রবের নামের জিকির শুনতে 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 আত্মহারা হয়ে গেলেন। এবার দেওয়ার মতো আর কিছুই নেই। জিবরাইল ফেরেশতা রবের জিকির করা বন্ধ করলেন। ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু শুনতে চাই, আরেকটু ইচ্ছা করছে, আরেকটু রবের নামটা শুনতে চাচ্ছি ভাই। এখন জিবরাইল ফেরেশতা বলে, প্রথম ভাগও দিলেন, দ্বিতীয় ভাগও দিলেন, দেওয়ার মতো তো এবার আপনার কাছে আর কিছু নাই। এবার আপনি আমাকে কি দিবেন? যদি জিকির শোনাই। তখন ইব্রাহিম নবী, যাকে আল্লাহ খলিলুল্লাহ শান দান করেছেন, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী যিনি জলিলুল কদর একজন পয়গম্বর, ওই ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম পয়গম্বর জিবরাইল ফেরেশতাকে বলে, ভাই আপনার এই ছাগলগুলা চড়ানোর জন্য একজন খাদেম রাখাল তো দরকার হবে, আপনি রবের নামের জিকির শুনান, আমি ইব্রাহিম রাখাল হয়ে যেতে প্রস্তুত আছি। ইব্রাহিম ফেরেশতা বলে যে বুঝা হয়ে গেছে আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। ইব্রাহিম ফেরেশতা বলে, আমি বুঝতে পারলাম এবার আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। আপনার জিনিস আপনি রাখেন, আমি মানুষ না, আমি জিবরাইল ফেরেশতা এসেছি। সব বিশ্ব জাহান ভালোবাসে কাকে? যে কাকে আল্লাহকে তালাশ করে, কাকে চাই, কাকে? সব সৃষ্টি যে স্রষ্টাকে চায়, সব সৃষ্টি যে স্রষ্টার প্রশংসায় বেবুর, সেই রব যার প্রশংসা করেন হরদম, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সময় উপযোগী কিছু অলৌকিক পাওয়ার ক্ষমতা দান করেছেন, যেটাকে আমরা এক কথায় মুজিজা নামে চিনি। আর প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ ছিল, প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ। আপনার আমার টার্মের একটা শেষ আছে। ছেলে হিসেবে একটা টার্মের শেষ, যেদিন বিয়ে করছি সেদিন জামাই হিসেবে টার্ম শুরু, যেদিন বাচ্চার বাপ হইছি সেদিন বাপ হিসেবে টার্ম শুরু, যেদিন আমার ছেলে বিয়ে করছে সেদিন থেকে আমি শ্বশুর হিসেবে টার্ম শুরু, যেদিন ওদের ঘরে আল্লাহ নিয়ামত দান করছে আমি দাদা হিসেবে টার্ম শুরু। একটার শেষ আর একটার। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি জগতে আমাদের নবীকে এমন মুজিজা দান করেছেন যা তা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, টার্মের শেষ নাই। আল্লাহ তাআলা নবীকে দান করা হাজার রকমের মুজিজার ভিতর একটা মুজিজার নাম
নবীর শানে ওয়া রাফা'না লাকা যিকরাক, রব বলেছেন আপনার আমার প্রশংসায় নবীর কিচ্ছু যায় আসে না। লা হাফিজুন, কোরআনের ব্যাপারে রব বলেছেন আপনার আমার সেই পৃষ্ঠা ছিল কিচ্ছু যায় আসে না। যার বাড়ি লৌহে মাহফুজে, ওখানে যাবেন কিভাবে, ওখানে আগুন লাগাবেন কিভাবে? ওরে ভাই, কোরআন আপনি দেখছেন পাতায় আছে, পৃষ্ঠায় আছে, আপনি একটু ভুল ধারণায় আছেন। কোরআন মুসলমানের পাতায় নাই, পৃষ্ঠা নাই, কোরআন তো মানুষের, মুসলমানের হৃদয়ের মধ্যে আছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কত সৌভাগ্যবান বানিয়েছেন। এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন দয়া করে। যেই নবীর উম্মত হওয়ার তরে আশা ছিল অনেকের, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে সেই নবীর উম্মতের দলের মধ্যে সম্পৃক্ত করেছেন, দাখিল করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়ার শান দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমতের চাদর পরিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসারের কুঞ্জি দান করেছেন। যেই নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকে শান, মান, ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কিছু হতে পারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিছু কিছু মানুষকে দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে কোরআনের মধ্যে আগুন লাগাই দেয়। অনেকে নিজের পক্ষ থেকে যতটুকু অবমাননা করা যায় সব করে। আমরা শ্রদ্ধার সাথে বলি, ভাই কিছু জিনিস আছে অপমান করলে মান কমে, আবার কিছু জিনিস আছে অপমান করলে মান আরো বাড়ে। যাদের সাথে মানুষের সম্পর্ক, তাদের সবকিছু মানুষের উপর নির্ভর। একজনকে আপনি চাকরি দিলেন, বড় পুলিশ অফিসার বানিয়ে দিয়েছেন, ওনার সম্মান আছে না নাই? দিন পরে যদি ওনাকে উপর থেকে চাকরি নট করে দেয়, সম্মান, মানুষের দেওয়া সম্মান মানুষ আবার চাইলে নিতেও পারে, কমাইতেও পারে। এটাকে সম্মানিত করেছেন কে? ইসলামকে সম্মানিত করেছেন কে? কোরআনকে সম্মানিত করেছেন কে? নবীকে সম্মানিত করেছেন কে? এটার সাথে পৃথিবীর ওয়ালার কোনো লেনদেন, জোরে বলেন লেনদেন, লেনদেন। কোরআনে হাফেজ কে কে আছেন? হাত তোলেন। কোরআনে হাফেজ আছেন? একজনও নাই। পড়তে বলবো না তো, এমনি তোলেন না হাত। কোরআনে হাফেজ আছেন? আমার ভাইজান একজন আছেন। আর কেউ? আমার দুইজন ভাই পাওয়া গিয়েছেন কোরআনে হাফেজ। এটা নাই তো কোরআন আছে। পৃথিবীর বুকে কোন অক্সফোর্ডের কোন ডিকশনারির হাফেজ আছে? বাংলা উপন্যাসের হাফেজ, ইংরেজি গ্রামারের হাফেজ, বীজগণিতের হাফেজ, ফিজিক্সের হাফেজ, কেমিস্ট্রির হাফেজ, বায়োলজির হাফেজ, ম্যাথমেটিক্সের হাফেজ, কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ। পৃথিবীতে একটাও সহিফা নাই, কিতাব নাই, লিখিত নাই, আমরাও নাই। এই দুইজন থেকে একজনও যদি থাকে, পৃষ্ঠা না ছিলেন, আমার ভাইয়ের বুকটা একটু ছিলেন, এটা তো পৃষ্ঠাই লেখা, ওটা তো হৃদয়ে লেখা, এটা তো মানুষে লিখেছে প্রিন্টিং করে, এটা অন্তরে রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে লেখা হয়েছে। দয়ার মাধ্যমে লেখা হয়েছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নেতারা পড়ে যাবে, বড় বড় পারমাণবিক ওয়ালারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করবে। নেতা নেতা থাকবে না, বোমা বোমা থাকবে না, বিশ্ব বিশ্ব থাকবে না। কোরআন রয়ে যাবে, ইসলাম থেকে যাবে, নবীর শান রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলার হেফাজতকারী কে? আল্লাহ। আল্লাহর সাথে কে করবে? আল্লাহর সাথে করার কোনো সুযোগ, এগুলাকে ধ্বংস করার কোনো সুযোগ। ওনারা ফিস্টা ছিললে মনে করে যে অনেক কিছু করে ফেলছে। এটা কোনো উপন্যাসের লেখা বই নয়, এটা কোনো কবির লেখা পদ্যের বই নয়, এটা কোনো ঐতিহাসিকের লেখা ইতিহাসের সাবজেক্ট নয়। মনে রাখবেন এই কথাটা, হৃদয়ে লিখে রাখবেন। পৃথিবীর সমস্ত কিতাব যেখানে জবাব দিয়ে দিবে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, সেখানেও যে কিতাব উত্তর দিতে পারে সেটার নাম কোরআনুল কারীম, সেটার নাম কোরআনুল কারীম, সেটার নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি কোরআনের সাথে কথা বলতে পারেন। আমরা কোরআন পড়ি, বুদ্ধিমানরা কোরআনের সাথে কথা বলে। আপনি যদি আপনার ঈমান, ভক্তি, বিশ্বাস ঠিক রেখে 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ে আপনার জীবনে যা সমস্যা হোক, আপনি যদি কোরআনটাকে খুলে বসেন, আপনার সবকিছু যদি বলা চাওয়া ঈমান সব পারফেক্ট হয়। আপনি কোরআন যেখান থেকে মন চায় সেখানে খুলবেন আর পড়তে থাকবেন। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় দেখবেন আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন, হয়তো সরাসরি না হয় আকার ইঙ্গিতে আপনি সেই আয়াতটা খুঁজে পাবেন যেখানে আপনার সমস্যার সমাধান আছে। হাজার হাজার মানুষ এটা প্র্যাকটিক্যাল করে দেখেছে। কোরআন কার কালাম? কোরআনে যা আছে কার কথা? তা আপনার প্রিয় মানুষে যখন চিঠি পাঠায়, লিখে চিঠি পাঠায়,
এই লেখাটা পড়ার সময় ওই মানুষটার কথা মনে হয় না, মনে হয় যেন তার মুখ থেকে আপনি শুনতেছেন কথাগুলা। ওই অনুভবটা কোরআনের বেলায় হারিয়ে ফেললাম কেন আমরা? নবীজি বললেন, কারো হৃদয় যদি চায় রবের সাথে কথা বলতে, সে যেন আর দেরি না করে কোরআন পড়তে বসে যায়। এবার মানুষ একটা জিনিস বারবার পড়তে বোরিং লাগে কি লাগে না? অসুন্দর জিনিস পড়তে ইচ্ছা করে, যে গল্পে মজা নাই সে বই পড়তে চায়, বলেন না রে ভাই, পড়তে চায়। সেজন্য গণিত অনেকের কাছে জম। গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহরে কয়, আল্লাহ এবার পাস করাই দাও। আজ জীবনে খাইতাম না, আছে না নাই? কোন রকম যদি ফাঁস করে ফেলে, খেসারে কার কথা এখান থেকে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে, জমিনের নিচের কথা আছে, আকাশের কথা আছে, আসমানের কথা আছে, বৃষ্টির কথা আছে, মেঘমালার কথা আছে, পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, পাহাড়ের কথা আছে, গাছের কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলতে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের কথা মওজুদ আছে, বৃষ্টির কথা মওজুদ আছে, ফলের কথা মওজুদ আছে, পাখির কথা মওজুদ আছে, জীবের কথা মওজুদ আছে, আপনার পশুর কথা মওজুদ আছে, জঙ্গলের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা মওজুদ আছে, তারকারাজ্যের কথা মওজুদ আছে, গ্রহ নক্ষত্রের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আপনার স্যাটেলাইটের তথ্য মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, চতুর্থ আসমানের কথা আছে, পঞ্চম আসমানের কথা আছে, ষষ্ঠ কথা আছে, সপ্তম কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফেরেশতা জগতের কথা আছে, জিন জাতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, কলমের কথা আছে, তাকদীরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, কিয়ামতের কথা আছে, জালজালার কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে, চন্দ্রমালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সূর্যের কথা আছে। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নবীদের কথা আছে, রাসূলদের কথা আছে, জীবনের কথা আছে, উপদেশের কথা আছে, মানব জীবনের কথা আছে, সমাজ বিজ্ঞানের কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, আইন বিজ্ঞানের কথা আছে, বিবাহ শাদীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ঘরের বাহিরেরও কথা আছে, ঘরের ভিতরের কথা আছে, জীবনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে নাই বলতে কিছুই নাই, এটার নাম কোরআন। বিজ্ঞানের যে বিগ ব্যাং থিওরি, এটাও আল্লাহ তাআলা কোরআনে 1450 বছর আগে বলে দিয়েছেন। আমরা বুঝার চেষ্টা, আমরা ভুল ধরার চেষ্টা করি, আমরা কমতি খোঁজার চেষ্টায় বড় পারদর্শী। আমরা মানুষের বদনাম প্রচার করার ক্ষেত্রে ফেসবুক মিডিয়ার চাইতে বড় একটি ভূমিকা পালন করতে পারি। এখানে একটা ঘটনা ঘটুক, মিনিট পরে মরে যাবেন, খবর এখানে শুনবেন। আমরা যা যা পারি সবগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আচ্ছা, জাহান্নাম তো পরের কথা, অনেক পরে। নিজের দুনিয়ার জীবনটাও তো জাহান্নাম হয়ে যাচ্ছে। স্বীকার করা যাবে? বাহিরে শান্তি আছে, ওখানে শান্তি, ঘরের মধ্যে শান্তি, সামনে রুমে শান্তি, দূরের রুমে শান্তি, স্বামী স্ত্রী শান্তি, ভাই ভাই শান্তি, ভাই বোন শান্তি, বন্ধু বন্ধু শান্তি। শান্তি কোথাও? তো নিজের ভালো তো পাগলও বুঝে। আমার শান্তি যেহেতু আমার দরকার, ওই শান্তি যেখানে, আমাকে তো সেখানে যেতেই হবে। আর রবের দরবার ছাড়া শান্তি কোথাও? অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলেও রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। রক্ত কেউ খায়, ফোঁসা রক্ত কেউ খায়। নেশা করা মানে ফোঁসা রক্ত খাওয়ার চাইতেও খারাপ। কথাটা বুঝছেন? নেশা করা, ফোঁসা দুর্গন্ধওয়ালা রক্ত খাওয়ার চাইতেও খারাপ, যেটা বলতেও ঘৃণা লাগে। এবার বলেন, বাংলাদেশের নেশা দিন দিন কমতেছে না বাড়তেছে? আমাদের মতো গাদার আছে কই? আচ্ছা, নেশা যে করে, কেন করে? কেউ বলে যে দুঃখ ভুলার জন্য, কেউ বলে যে কষ্ট ভুলার জন্য, কেউ বলে যে টাকার জন্য, কেউ বলে যে না একটু মজা লাগে সেজন্য। আচ্ছা, করলেন ভালো কথা, কয় মিনিট থাকে আপনার এই নেশা? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। যখন আপনার নেশা কেটে যায়, ব্রেন যখন আবার অ্যাক্টিভ হয়, তখন আপনি দেখেন আপনি আর খাটে নাই, নালার মধ্যে পড়ে আছেন। অনেকে তো নিজের প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করে ফেলে। অনেকে বলে যে আমার মতো বাদশা পৃথিবীতে আর কেউ
পুলিশের বেতের বাড়ি যখন পিছনে পড়ে, যখন আকল ঠিকানায় আসে, তখন বুঝতে পারে। আমরা বলি যে নেশা ছেড়ে যায়, ওই নেশা টাকা দিয়ে খরচ করে করে লাভ কি? যে নেশায় আপনার মত্ত হতে বারবার খরচ করতে হয়, নিজের ভিতরও ক্ষতি হয়, বাইরেও ক্ষতি হয়। আরে ওই নেশাতে মত্ত হন, যেই নেশায় একবার মত্ত হলে আপনার আজীবন নেশাই কেটে যাবে। সেটা হচ্ছে রবের প্রেমের নেশা, নবীর প্রেমের নেশা। বলেন সুবহানাল্লাহ। ওই প্রেমের নেশার চাইতে বড় দামি নেশা। এই নেশা থাকে কয় ঘন্টা, আর রবের প্রেমের নেশা থাকে আজীবন। আজানটা কি, যেটাকে আমরা বলি ডাক, এই আজানটা মুয়াজ্জিনে দিচ্ছে, আমরা শুনছি, কাজের মধ্যে ব্যস্ত আছি, নামাজে যাচ্ছি না। আজানটা শোনার পরে নামাজে না যাওয়ার কারণটা কি? কারণ আমরা বেশিরভাগ মানুষ ওই আজানটা শুনে মনে করি ওয়াক্ত হয়েছে, এটা মুয়াজ্জিনের দায়িত্ব, মুয়াজ্জিনের বেতন নিয়ে টাকা দিয়ে কাজ করছে, এরকম চিন্তা না ভাই। আজানটা হচ্ছে রবের পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা দয়া, আরেকটা নিয়ামত, আরেকটা রহমত। বান্দা ভুলে যাবে সেটা আগে থেকে রব জানে। এজন্য আল্লাহ বান্দাকে স্মরণ করাই দেওয়ার জন্য আজানের নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। রোজার জন্য কোনো আজান, হজের জন্য কোনো আজান, নামাজের জন্য আজান আছে কয়বার? বলে বান্দা ভুলে যাবে, মনে থাকবে। যেমন এখানে যদি প্রশ্ন করা হয়, ভাই মাগরিবের আজান কয়টায়, খুব কম মানুষই উত্তরটা দিতে পারবে। ফজরের আজান কয়টায়, খুব কম মানুষই আমরা জানি। যে আমাদের সময়টাও জানা নাই, এজন্য রব্বুল আলামিন আজানের ব্যবস্থা করেছে। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ এই দুনিয়ার মানুষ তো ব্যস্ত, কেউ কারো ডাক শুনে না, আমি ছোট্ট একটা মানুষ, আমাদের সমাজে তো মুয়াজ্জিন ইমামকে খুব তাচ্ছিল্য ভাবে দেখা হয়, ছোট ভাবে দেখা হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবে যার জবানে আল্লাহর ডাক আসে ডেইলি 5 বার করে, অন্তত এইটার শ্রদ্ধা তো করেন, এটার সম্মান তো দেন। যে জান্নাতের চাবি নামাজ আপনি যে ইমামকে সামনে রেখে পড়ছেন, অন্তত এই মর্যাদাটুকু তো দেন। আমি সওয়াব যেটা পাচ্ছি সেটা হুজুরের পিছনে ইমামতি মুক্তাদি করে তো আমি পাচ্ছি, ওই শ্রদ্ধাবোধটা তো অন্তত রাখি। মনে রাখবেন, সমাজ দুনিয়া যে ইমাম মুয়াজ্জিনকে হয়তো মূল্যায়ন করছে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ চাহে তো যখন মুয়াজ্জিনের ইমামের মাথায় মুকুট হবে, কণ্ঠ থেকে নূর বের হবে, তখন হাজার হাজার মুসল্লি দেখে অবাক হতে থাকবে, আরে আমার এলাকার মুসল্লির এত সম্মান হাসরের ময়দানে। আল্লাহর জন্য খাওয়াইলে কমে না, বাড়ে। আল্লাহর জন্য দিলে কমে না। কাউরে সম্মান দিলে আপনার সম্মান আমার সম্মান কমবে না, এটা বাড়বে। তা চাইলে বাড়াই দিতে পারে। আমাদের দরকার বেশি হোক, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবেন, ওয়াদা করেছেন। কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে অন্যকে ইজ্জত দিতে হবে, অন্যের দোষ গোপন রেখে সমাজে সম্মানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বাভাস দিতে গিয়ে নবীর যে বর্ণনা, সেই বর্ণনার সাথে একটা কর্ম মিলে যায় যে আরবের মধ্যে পাথরের ভিতর থেকে সবুজ ঘাস উঠতেছে। কিছু কিছু জায়গা বরফে ঢেকে যাচ্ছে, বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। এই গত 6-7 মাস আগে যে নিউজটা সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছে, আমরা জানি সবুজ গাছ হওয়ার জন্য পরিবেশটাও ওইরকম দরকার। পরিবেশ ছাড়া কখনো সবুজ গাছ কখনো আশা করা যায়? কিন্তু আরবের পাহাড় এখন পাথরের পাহাড়, সবুজ ঘাসে ভরপুর হয়ে যাচ্ছে। নিবেদন রাখতে চাই এতটুকু, আমাদের কাছে আল্লাহ আছে, আমাদের কাছে আল্লাহর প্রেরিত নবী রাহমাতুল লিল আলামিন আছে, আমাদের কাছে কোরআন ও সুন্নাহ আছে। এই বিশ্ববাসীর সামনে এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের কারো কাছে ধার করা, ভিক্ষা করা লাগবে না। আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে পরিপূর্ণ জীবন বিধানের একটা ইসলাম আমাদেরকে দান করে দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, কমতি আমাদের, ব্যর্থতা আমাদের। আমরা সেই ইসলামকে, সেই কোরআনকে, সেই সুন্নাহকে, সেই নবীর আদর্শকে হৃদয়ের মধ্যে আগলে ধরে রাখার মতো ধরে রাখতে জানি না। এটা দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হলে ব্যর্থ হওয়ার কোন রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখে। বান্দরবন কি আছে? বান্দরবন মানুষ কি দেখতে যায়? জমিন থেকে কত উপরে? এমন উপরে মেঘ নাকি ধরা যায়। মেঘ যদি পাহাড়ের উপর উঠে আপনি কোনো সিঁড়ি ছাড়া ধরেন, তাহলে কতটুকু উপরে আছেন? অনেক উপরে। বাংলাদেশের ল অনুযায়ী পাহাড় কাটা যাবে, পুকুর ভরাট করা যাবে, নদী ভরাট করা যাবে, খাল ভরাট করা যাবে। আমার বাবার পুকুর আমি কাটবো, তোমার কি? তখন আইন আপনাকে বলবে কিছু বিষয়ের সাথে তোমার সম্পর্ক, বাবার সম্পর্ক, এখানে আমার কোনো সম্পর্ক নাই। কিছু বিষয়ের সাথে তোমারও সম্পর্ক, আমারও সম্পর্ক, সবার সম্পর্ক। তোমার ঘরের সামনে খাল আছে, তুমি যদি ভরাট করো, ওদিকে তো আমরা পানি খাইয়া মরে যাবো। তো তোমার বাপের দিন না খাল জায়গা, তুমি চাইলেও ভরাট করতে। কিছু স্বার্থ নিজের, কিছু স্বার্থ সবার। বলেন, কিছু স্বার্থ নিজের, কিছু স্বার্থ
এই পৃথিবীর নিচে কোনো খুঁটি আছে? পৃথিবী বেশি আছে শূন্যের উপরে। এই পৃথিবী যখন সৃষ্টি করার পরে টনমল করা শুরু করলো, যেটাকে আমরা ভূমিকম্প নামে চিনি, তখন রব্বুল আলামিন পৃথিবীকে স্থির করার জন্য এই পৃথিবীর মধ্যে পেরাক স্বরূপ ব্যবহার করলেন, যার নাম পাহাড়। পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ বানালেন কি? এবার আল্লাহ সেটাকে, পাহাড়কে কি বললেন? পেরাক। আপনারা বলেন এখানে পেরাক আছে? দেখা যায় কি? কতটুকু অংশ দেখা যায় সেটা বলেন। উপরের মাথাটা আর কি। উপরের মাথাটা যে দেখে সে বুঝতে পারে ভিতরে কতদূর আছে। মনে রাখবেন, পাহাড় আমরা যেটা চোখে দেখি তার চাইতে 2 ডবল। সমাজ বিজ্ঞান বলে পৃথিবী টিকাতে হলে পাহাড় যত কমবে ভূমিকম্প বাড়বে, পাহাড় যত কমবে ভূমিকম্পের মাত্রা বাড়বে। আপনার গ্লোবাল ওয়ার্মিং যত নষ্ট হবে ভূমিকম্প বাড়বে। আগে বাংলাদেশের ঋতু ছিল 6টি, এখন 6টি ঋতু চাইলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষাকাল আলাদা ছিল, এখন বর্ষাকাল যে কখন আসে কারো কোনো খবর। সকালে আকাশ পরিষ্কার, মাহফিলের বাইরেও তার ফল দেওয়ার প্রয়োজন মনে করে নাই। 3 দিন বৃষ্টি নাই, মাগরিবের পরে মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আবহাওয়া অধিদপ্তরে ফোন করলাম, স্যার বৃষ্টি হবে, আপনারা একটু জানালেন না কেন? স্যাররা উত্তর দেয়, আমরাও জানি না। আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমে জানা যেত। এখন সিস্টেম যে কখন কিরকম হয় বলা যায় না। এই সমস্ত পরিবর্তন, পৃথিবী থাকার মতো পরিবেশ আল্লাহ করে দিয়েছেন, নষ্ট আমরা করেছি, ধ্বংস আমরা করেছি। খাল নষ্ট আমরা করেছি, নদী নষ্ট আমরা করেছি, পানি নষ্ট আমরা করেছি, জমিন নষ্ট আমরা করেছি, এমনকি আবহাওয়ার পরিবর্তনে নষ্ট পিছনে আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে চলার তৌফিক দান করুন। এগুলার একটার মালিকও আমরা না, আমরা হচ্ছে ভোগকারী। আমানত দিয়েছেন কে? আমানত দিয়েছেন কে? আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ছোট্ট ভূমিকম্প হইলো আগে ছিল 3 পয়েন্ট 4 পয়েন্ট, এখন শুরু হইতেছে 5 পয়েন্ট 6 পয়েন্ট 7 পয়েন্ট। আগে থাকতো 2 সেকেন্ড 3 সেকেন্ড, এখন কমপক্ষে 7 সেকেন্ড 8 সেকেন্ড 5 সেকেন্ডও থাকে। এইভাবে চলতে চলতে একদিন সেই কোরআনে 1000 বার পড়া শব্দের বাস্তবতা হয়তো আমরা দেখবো না, যারা থাকবে তারা দেখবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বাস্তবতায় চলে আসবে। দিন দুনিয়া যত উন্নতি হবে, ইসলাম সত্য প্রমাণ হতেই থাকবে, কোরআন সত্য প্রমাণিত হতেই থাকবে, হাদিস যে সত্য, নবীর বাণী যে সত্য প্রমাণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যেখানে আপনার আমার অবস্থান, এই আসমানের নিচে মাটির উপরে, যদিও মনে হয় অনেক বছর হয়েছে পৃথিবীতে আমাদের অস্তিত্ব, কিন্তু পৃথিবীর সৃষ্টি লগ্নের ইতিহাস কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে। বিজ্ঞান এখনো পর্যন্ত তার সঠিক তথ্য জানতে পারেনি। বিজ্ঞানময় এই পৃথিবী, যেখানে বেশিরভাগ বিষয় বিজ্ঞানের উপর আমরা নির্ভরশীলতা। এক সময় এই বিজ্ঞান মনে করত পৃথিবীর ধ্বংস বলতে কোনো কিছুই নেই, পরকাল বলতে কোনো অস্তিত্ব নাই। সময়ের পরিক্রমা বিজ্ঞানের উন্নতির শিখরে যেতে যেতে বর্তমান বিজ্ঞান রাজ্য স্বীকার করতে বাধ্য হচ্ছে। দিন দিন এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেটা এক সময় মানত না, এখন মানতে বাধ্য। যে মাটির উপর আপনি আমি বসে আছি, এই মাটির নিচে পানির অবস্থান, পানির নিচের অবস্থান হচ্ছে আগুনের। সেজন্য অনেক সময় আপনারা দেখেছেন, দেখবেন বড় বড় পাহাড় থেকে আগুনের লাভা বের হয়। রব্বুল আলামিনের সৃষ্টি কত মাধুর্যপূর্ণ এবং রহস্যময়। সেজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জ্ঞানীদের জন্য ইঙ্গিত রেখেছেন। জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কথা বলেছে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসিয়ে রাখবেন। যদিও আমার জীবন চলা, আপনার জীবন চলা বিজ্ঞানের সাথে, বিজ্ঞানের মধ্যে। আমাদের সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টরে হয়তো বিজ্ঞানের অস্তিত্ব আছে, কিন্তু আমরা মুসলিম জাতি আমাদের বিশ্বাসকে বিজ্ঞানের প্রমাণের উপর নির্ভর করি না। আমরা আল্লাহ এবং রাসূলের কথার উপর বিশ্বাস রাখি। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখবেন, মনে রাখবেন, বিজ্ঞান যত সামনের দিকে উন্নতির শিখরে পৌঁছাতে থাকবে, আল্লাহ এবং রাসূলের বলা প্রত্যেকটা কথা যে চিরন্তন সত্য, সেটাই বারবার প্রমাণ হতে থাকবে। জ্ঞান উন্নতি হবে, কোরআন সত্য প্রমাণ হবে। বিজ্ঞান উচ্চ মকামে যাবে, নবীর কথা সত্য প্রমাণ হতে থাকবে। আমাদের দেশে গরম আছে না নাই? কিন্তু মিডল ইস্টের গরম একটু কম না বেশি? যেখানে বৃষ্টি হওয়াটাও আকাশ কুসুম ব্যাপার, কল্পনার বাইরে ব্যাপার। আজকে থেকে 15 বছর আগেও যদি চিন্তা করা হয় যেখানে বৃষ্টি আশা করা যায়,
দুনিয়ার প্রেম শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, ধ্বংস করে দেয়, তিলে তিলে ক্যান্সারের মতো ভিতর খেয়ে জাজরা করে দেয়। শান্তির জগতে আগুন লাগায়, শান্তির ঘর পুরায় দেয়। দুনিয়ার ভালোবাসা মানুষকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। কত শত মানুষ প্রেমের জগতে পড়ে নিজের সম্পত্তি শেষ করে ফেলেছে, শেষ করে ফেলেছে, পড়ালেখা শেষ করে ফেলেছে, চাকরি শেষ করে দিয়েছে, ব্যবসা শেষ করে দিয়েছে। এমনকি সে প্রেমে সফল না হয়ে অনেকে তো নিজের জীবন পর্যন্ত শেষ করে দিচ্ছে। দুনিয়ার প্রেম, এটা মাথায় এবং মনে বসাই ফেলবে, দুনিয়ার প্রেম শেষ করে দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। আর রবের প্রেম, নবীর প্রেম নতুন জীবন দান করে। সুবহানাল্লাহ। অন্ধকারে আলোর সঞ্চারণ করে। সুবহানাল্লাহ। অশান্তি মনে শান্তি প্রতিষ্ঠা করে। অমানুষকে মানুষ করে, বেইজ্জতিওয়ালাকে ইজ্জত করে। সব কথার এক কথায় দুনিয়ার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের শান্তির ঘরে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। রব বলে, বান্দা ভুল পথে হেঁটেছো আমাকে ভুলে, আমার জমিনে থেকেছো আমার ইবাদত না করে আমাকে ভুলেছিলা। আচ্ছা, সময় পার হয়েছে, সপ্তাহ, মাস, 1 বছর। বান্দা, এর পরেও যদি তুই অন্তর থেকে তওবা করিস, আমি রব তোকে গ্রহণ করতে রাজি আছি। আল্লাহ, তোমাকে স্মরণ করি নেই অনেক বছর, তোমার দরবারে নামাজের সিজদা দিই নাই অনেক বছর। আল্লাহ, এখনো কি আমাকে গ্রহণ করবা? রব বলে যে, মরণের আগেও যদি তুই তওবা করস, তোর তওবা পছন্দ হয় আমার, আমি আল্লাহ তখনও তোকে মাফ করে কবুল করে নিতে রাজি আছি। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রবের কোনো ঠিকানা নাই। আরে আমাদের মতো মামুলি বান্দা রবের জিকির করলো কি না করলো কি? কুল জাহানের সমস্ত ফেরেশতা সেকেন্ডে সেকেন্ডে রবের জিকির করে, ইবাদত করে। সমস্ত পাতায় পাতায় রবের জিকির, সমস্ত সৃষ্টিকুলে আপন আপন নিয়মে রবের জিকির করে। যার জিকির, যার ইবাদত, যার স্মরণ সব সৃষ্টি করে, সে স্রষ্টা তাকিয়ে আছে আপনার জবান থেকে একবার নিজের নামটা শোনার জন্য। যার জিকির জিব্রাইলের মতো ফেরেশতা করে প্রতিনিয়ত, যে জিব্রাইলের জবানে একটা মিথ্যা কথা, পবিত্র জবানে পবিত্র সত্তার জিকিরকারী ফেরেশতা অগণিত। তো সে চাচ্ছে আপনি ওনার জিকির করেন, আমি ওনার জিকির করি। যার জীবনে, যার জবানে, যার চোখে, যার কানে, যার হাতে, যার সারা শরীরে গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ, নোংরামি আর নোংরামি, ওই আল্লাহ চাচ্ছেন আমাদের মতো গুনাহগার একটু জিকির করি, রবকে একটু স্মরণ করি, রবকে একটু ডাকি। চাচ্ছেন স্বয়ং রব নিজেই। জিব্রাইল ডাকতে আছে, রবের নামের জিকির করতেই আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। ইসরাফিলের জিকির চলতে আছে, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। মিকাইল আজরাইল করতে আছে রবের জিকির আপন আপন শান অনুযায়ী, রবের পক্ষ থেকে কোনো উত্তর নেই। পাহাড়ে করে রবের জিকির, জমিনে করে রবের জিকির, সাগরের ছন্দে ছন্দে রবের জিকির, পাখির সে ছন্দের কলহরে রবের জিকির, কিচিমিচ আওয়াজে রবের জিকির, পাথর করে আপন শানে রবের জিকির। যেই রবের জিকির হাজার কোটি রকমের সৃষ্টি করে, রবের পক্ষ থেকে কোনো চাওয়া নাই, উত্তর নাই। সেই জায়গায় আপনার আমার মতো যখন একজন গুনাহগার রবের জিকির করে, রবের প্রেম নিয়ে রবকে ডাকতে থাকে, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি রব তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গভীর রাতে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী বান্দাদেরকে ডাকতে থাকে। কে আছো অভাবী? আমি রবকে বলো, আমি অভাব দূর করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কে আছো অসুস্থ? ডাকো একবার, বলো আমাকে, আমি আল্লাহ তোমার অসুস্থ নিরাময় করে দিব। কে আছো, কে কষ্টে যাচ্ছ, আমি আল্লাহকে বলো, আমি কষ্টকে শান্তিতে রূপান্তর করে দিব। রব ডাকতে থাকে বান্দাকে। আফসোস আমাদের জন্য, যখন রব ডাকে তখন আপনি আমি নাক ডাকি। যখন রব ডাকে রহমত দেওয়ার জন্য, আপনি আমি ঠেকা যার দৌড়াবে সে, এটাই বাস্তবতা। কিন্তু আমাদের রহমান, আমাদের রাহিম এত দয়াবান, তিনি নিজে থেকেই ডাকতে থাকে, বান্দা তুই 1 কদম আয় আমার দিকে, আমি 10 কদম যাব আপন শান অনুযায়ী তোর দিকে। তুই 10,000 40,000 গুনাহ নিয়ে একবার তওবা কর, আমি গফফার, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোর সারা জীবনের তওবা গুনাহ maaf করে দিতে রাজি আছি। একটা তওবার বিনিময়ে 40,000 গুনাহ maaf করে দিতে রাজি। আল্লাহ চাইতে শুধরা, ভুল হইছে আর কি, বাদ দে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার থেকে গিয়েছিস, আমার কাছেই আসতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে আসার আগে তুই নিজে থেকে যদি বুদ্ধিমান হয়ে চলে আয়। যদি আমি আল্লাহ তোরে ধরে আনি, আর যদি আমি ধরার আগে তুই নিজে থেকে তওবা করে সারেন্ডার হয়ে যাস, তাহলে ক্ষমা পাওয়ার সুযোগ আছে। রব্বুল আলামিন বলে, যদি আমার প্রতিনিধি গিয়ে, আজরাইল গিয়ে তোকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে পাকড়াও করে নিয়ে আসে, বান্দা তুই আর
তওবা করার সুযোগ পাবি না, ক্ষমা চাওয়ার সুযোগ পাবি না, সারেন্ডার করার সুযোগ পাবি না। তোর ব্রেন সচল থাকতে, শরীরে শক্তি থাকতে, মন অ্যাক্টিভ থাকতে তুই এখনই নিজের ভুল স্বীকার করে তওবা কর। তওবা করা মানে ভুল রাস্তায় যাওয়া, আবার সঠিক রাস্তায় ফিরে আসা। ওই ফিরে আসার নাম হচ্ছে তওবা। রব বলে যখনই তুই আসতে চাস 24টা ঘন্টা আমি রবের রহমতের দরজা তোর জন্য খুলে রাখলাম। যখন মন চাই তখন তুই চলে আসতে পারবি। উনি দিতে চাই, আমরা নিতে চাই। দিতে চাই, আমরা রাখতে চাই। উনি দিতে চাই, আমরা চাইতে চাই। আমরা কিচ্ছুই পারি না। আমরা শুধু ভারী ভাবে অন্যের নামে লাগাইয়া বিয়া ভাঙানো যায়। আমরা এটা পারি দুই ভাইয়ের ঝগড়ার মধ্যে কিভাবে ইন্ধন দিয়ে সেটাকে মামলা হামলা পর্যন্ত করা যায়। আমরা জানি কিভাবে একজন মানুষের খবর নিতে আসলে তার নামে বদনাম করে রেপুটেশন নষ্ট করা যায়। আমরা জানি চার টেবিলে বসে ওই চির মহাপাপটা করতে আমরা পারি, যেটার সম্পর্কে রব্বুল আলামিন বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা পারি মায়ের বাবার সাথে বেয়াদবি করতে, আমরা পারি স্ত্রীর উপর অত্যাচার করতে, আমরা পারি স্বামীর হক নষ্ট করতে, আমরা পারি ভাইয়ের জায়গা দখল করতে, আমরা পারি বন্ধুর টাকা মেরে খেয়ে দিতে, আমরা পারি বিশ্বাসকারীকে অবিশ্বাস পর্যন্ত পৌঁছাই দিতে, আমরা অত্যাচার করতে পারি, আমরা জুলুম করতে পারি। আমরা আসলে মানুষ না, আমরা মানুষ রূপে অমানুষ। আল্লাহ কি বলে নাই সুদের সাথে না লাগতে? সুদের সাথে লাগতে নিষেধ কি আল্লাহ করে নাই? বারণ কি আল্লাহ করে নাই? লাগছি কারা? আল্লাহ কি ঘুষের সাথে লাগতে নিষেধ করে নাই? লাগছে কারা? লাগছে কারা? লাগছে কারা? রব কি বলে নাই তুই রিজিকের দায়িত্ব আমি আল্লাহর? রব কি বলে নাই তুই রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি? রব কি এটা বলে নাই তোকে আমি খাওয়াচ্ছি, আমি খাওয়াইছি, আমি খাওয়াবো? রব কি এটা বলে নাই তুই সন্তান জন্ম দে, তোর সন্তানের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তুই 3 কবুল বলে বিবাহ কর, তোর বউয়ের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর মার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর বাবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর ভাইয়ের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর বোনের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর, তোর নাতিদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সমস্ত সৃষ্টির রিজিকের দায়িত্ব রব বলে আমি আল্লাহর। 2 নম্বরই করার তো তোর দরকার নাই, ঘরের বাজার তো 2 নম্বরই করে আনার দরকার নাই। তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখবি। আমি রব তো চাইলে পাথরের ভিতর থেকে ফুল ফুটাই দিতে পারি। মুয়াজ্জিন বলে আল্লাহ আমি ডাকলে তো সে আমার ডাকে আসবে না, আমার কথা তো সে শুনবে না। রব বলে যে মুয়াজ্জিন তুই নিজে থেকে ডাকলে হয়তো আসবে না, আমার বান্দাদেরকে আমার নামটা শুনাই দে। রব বলে মুয়াজ্জিন তুই ডাকলে তোর ডাকে আসবে, তুই আমার নামটা আমার বান্দাদেরকে শুনাই দে। এজন্য মুয়াজ্জিন প্রথম শব্দ ডাক দে আল্লাহ। নাম কার? মুয়াজ্জিন বলে আমি ডাকছি না, আল্লাহ আমাকে দিয়ে তোমাকে জান্নাতের পথে ডাকাচ্ছেন। আমাদের চাওয়া, আমাদের চাহিদা, আমাদের দরকার, ঠেকা আমাদের, দাতা আল্লাহ। হওয়া দরকার ছিল আমরাই রবের কাছে বারবার যাওয়া, কিন্তু রব আমাদের এত দয়াবান তিনি নিজে থেকেই মুয়াজ্জিনকে দিয়ে 5 বার করে ডাকাচ্ছেন, আয় রহমত নিতে আয়, ক্ষমা নিতে আয়, রিজিক নিতে আয়, ইজ্জত নিতে আয়, সুখ নিতে আয়, শান্তি নিতে আয়, কবরের আলো নিতে আয়, হাসরের ইজ্জত নিতে আয়, গুনাহ মাফ করাতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়, জান্নাতের চাবিটা নিতে আয়। প্রথমে শুনাই দিচ্ছে নিজের নাম, যেন বান্দা মনে না করে মুয়াজ্জিন ডাকছে। মুয়াজ্জিনকে বলছে আমার নামটা শোনা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতগুলা রবের ভিন্ন ভিন্ন নামের জিকির থাকতে আজানের প্রথমটা আল্লাহু আকবার দিয়ে হলো কেন? সুবহানাল্লাহ দিয়ে তো হতে পারত, মাশাআল্লাহ দিয়ে তো হতে পারত, আলহামদুলিল্লাহ দিয়ে তো হতে পারত। এবার সেই আজানের ডাকে যেই নামাজে সাড়া দিচ্ছে, নামাজটা খেয়াল করে দেখেন। হাত বাঁধার সময় আল্লাহু আকবার, রুকু করার সময় আল্লাহু আকবার, সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, জায়গায় জায়গায় সেই আল্লাহু আকবার ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, যেটা আজানের মধ্যে শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবরের এই হিকমতটা দিলা কেন? রব বলে যে আমার বান্দাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, বান্দারে নামাজ বড় নিয়ামত, এটা রূহের খোরাক, এটা জান্নাতের আলো, এটা কবরের আলো, এটা হাসরের ইজ্জত, এটা রিজিকের বরকত, এটা সম্মানের চাবি, এটা প্রশান্তির চাবি। এই নামাজটা তোকে পড়তে দিচ্ছে না যে কারণ, চাকরির কারণে নামাজ পড়তে পারিস না, ব্যবসার কারণে নামাজ পড়তে পারিস না, এটার অজুহাত, ওইটার অজুহাত। আল্লাহ পাক বলে আল্লাহু
আকবার মুয়াজ্জিন আমার বান্দাদেরকে শুনাই দে, তাহলে আমার বান্দারা বুঝতে পারবে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে মহান, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট। অর্থাৎ যে কাজ আমাকে নামাজে যেতে দিচ্ছে না, সব কিছুর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আল্লাহর দরবারে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। রবের জিকির করা আমাদের দায়িত্ব, রবকে স্মরণ করা আমাদের দায়িত্ব, কারণ আমরা বাঁচার জন্য, আমরা জান্নাত পাওয়ার জন্য রবের খুশি আমাদের দরকার। উল্টা রব আমাদেরকে চাচ্ছে তুই ডাক, তুই ডাক, ডাক, তুই জিকির কর, তুই স্মরণ কর। যাবে কে? যার ঠেকা, যার ঠেকা সে আপনার কাছে আসবে, আপনি তো তার কাছে যাওয়ার কোনো প্রশ্ন। আমরা অনেক সময় নিজের কর্মের ভুলের দোষ আল্লাহর উপর রাগ দেখাই। ভুল হয়েছে নিজের দোষে, নিজের সিদ্ধান্তে। রব সাবধান করছে কি করে নাই? মানার মতো আমরা মানতে জানি, পালন করার মতো করতে জানি, হুকুম মাল পালন করার মতো করতে জানি। দোষ কাদের? কথা শুনি নাই, দোষ কাদের? বিপদে পড়ছি কারা? ঠেকায় পড়ছি কারা? জামিলায় পড়ছি কারা? অশান্তিতে পড়ছি কারা? দোষ কাদের? নিজের অপরাধে নিজেই দোষী। উল্টা আল্লাহ রহমান এমন দয়াবান, ভুল করার পর বলে যে বান্দা আচ্ছা যা হওয়ার হয়েছে বাদ দে, তওবা কর, আমি এখনো তোকে কবুল করতে রাজি আছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ থেকে জিবরাইল আলাইহিস সালাম একবার পরীক্ষা করতে এসেছেন। আল্লাহ কেন ওনাকে খলিলুল্লাহ বলে বন্ধু বানিয়েছেন? উনি মানুষের রূপ ধরে আসলে ইব্রাহিম নবী তখন মেষের পাল, ছাগলের পাল, দুব্বার পাল চড়াচ্ছে মাঠে। আর তৎকালীন সময় বড় লোক বলা হতো তাদেরকে যাদের মেষের পাল থাকতো বেশি, দুব্বার পাল, ছাগলের পাল থাকতো বেশি, ওটের পাল থাকতো বেশি, ওদেরকে তৎকালীন সময় বড় লোক, কোটিপতি। ইব্রাহিম নবী আপন কাজ করছেন, জিবরাইল আমিন মানবের রূপে এক গাছতলায় নিচে বসে বসে আল্লাহ নামের জিকির করা শুরু করেছেন। ওই জিকিরের আওয়াজ ইব্রাহিম নবীর কানের মধ্যে আসলো। ইব্রাহিম নবী ওই কাজ ফেলে আল্লাহ নামের জিকির শুনতে লাগলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন মানবরূপী ফেরেশতা জিবরাইল জিকির বন্ধ করে দিলেন রবের, ইব্রাহিম নবী দৌড়ায় আসলে এসে ওনাকে বললেন, ভাই আপনি এত সুন্দর করে আমার রবের নামের জিকির করতেছেন, শুনে মনটা শান্তি হয়ে যাচ্ছে, আর একটু করেন না? তখন জিবরাইল ফেরেশতা হিকমতে বললেন, এতক্ষণ করেছি আমার ইচ্ছায়, এখন আপনার কথা রাখতে যদি আমার করতে হয় আমার ফায়দা কি, আমার লাভ কি? তখন ইব্রাহিম নবী বললেন, আমার এই বিশাল ছাগলের পাল থেকে অর্ধেক আপনাকে আমি দিয়ে দিব যদি আমার রবের নামের জিকির। এবার জিবরাইল ফেরেশতা রবের নামের জিকির শোনালেন, উনি অর্ধেক পাল দিয়ে দিলেন। কিছুক্ষণ পর জিকির বন্ধ হলো। ইব্রাহিম নবী আবার আবেদন করলেন, ভাই আরেকটু জিকির শোনান। এবার প্রশ্ন করে, এবার কি দিবেন? বলে যে বাকি অর্ধেক যা আছে সেটাও আপনার নামে করে দিব। সুবহানাল্লাহ। এবার মানবরূপী জিবরাইল ফেরেশতা আল্লাহর নামের জিকির শোনালেন। ইব্রাহিম নবী মত্ত হয়ে, পাগল হয়ে রবের নামের জিকির শুনতে 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 আত্মহারা হয়ে গেলেন। এবার দেওয়ার মতো আর কিছু নেই। জিবরাইল ফেরেশতা রবের জিকির করা বন্ধ করলেন। ইব্রাহিম নবী বলে, ভাই আরেকটু 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 শুনতে চাই, আরেকটু ইচ্ছে করছে, আরেকটু রবের নামটা শুনতে চাচ্ছি ভাই। এখন জিবরাইল ফেরেশতা বলে, প্রথম ভাগও দিলেন, দ্বিতীয় ভাগও দিলেন, দেওয়ার মতো তো এবার আপনার কাছে আর কিছু নাই। এবার আপনি আমাকে কি দিবেন যদি জিকির শোনাই? তখন ইব্রাহিম নবী, যাকে আল্লাহ খলিলুল্লাহ শান দান করেছেন, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী যিনি জলিলুল কদর একজন পয়গম্বর, ওই ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম পয়গম্বর জিবরাইল ফেরেশতাকে বলে, ভাই আপনার এই ছাগলগুলা চড়ানোর জন্য একজন খাদেম রাখাল তো দরকার হবে, আপনি রবের নামের জিকির শুনান, আমি ইব্রাহিম রাখাল হয়ে যেতে প্রস্তুত আছি। ইব্রাহিম ফেরেশতা বলে যে বুঝা হয়ে গেছে আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। ইব্রাহিম ফেরেশতা বলে, আমি বুঝতে পারলাম এবার আল্লাহ কেন আপনাকে বন্ধু ডাকছে। আপনার জিনিস আপনি রাখেন, আমি মানুষ না, আমি জিবরাইল ফেরেশতা এসেছি। সব বিশ্ব জাহান ভালোবাসে কাকে? যে কাকে আল্লাহকে তালাশ করে, কাকে চাই, কাকে? সব সৃষ্টি যে স্রষ্টাকে চায়, সব সৃষ্টি যে স্রষ্টার প্রশংসায় বেবুর, সেই রব যার প্রশংসা করেন হরদম, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সময় উপযোগী কিছু অলৌকিক পাওয়ার ক্ষমতা দান করেছেন, যেটাকে আমরা এক কথায় মুজিজা নামে চিনি। আর প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ ছিল, প্রত্যেকটা নবীর টার্মের একটা শেষ। আপনার আমার টার্মের একটা শেষ আছে। ছেলে হিসেবে একটা টার্মের শেষ, যেদিন বিয়ে করছি সেদিন জামাই হিসেবে টার্ম শুরু, যেদিন বাচ্চার বাপ হইছি সেদিন বাপ হিসেবে টার্ম শুরু, যেদিন আমার ছেলে বিয়ে করছে সেদিন থেকে আমি শ্বশুর হিসেবে টার্ম শুরু, যেদিন ওদের ঘরে আল্লাহ নিয়ামত দান করছে আমি দাদা হিসেবে টার্ম শুরু। একটার শেষ আরেকটার। আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টি জগতে আমাদের নবীকে এমন মুজিজা দান করেছেন যা তা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, টার্মের শেষ নাই। আল্লাহ তাআলা নবীকে দান করা হাজার রকমের মুজিজার ভিতরে একটা মুজিজার নাম
নবীর শানে ওয়া রাফা'না লাকা যিকরাক রব বলেছেন। আপনার আমার প্রশংসায় নবীর কিচ্ছু যায় আসে না। লা হাফিজুন কোরআনের ব্যাপারে রব বলেছেন, আপনার আমার সেই পৃষ্ঠা ছিল কিচ্ছু যায় আসে না। যার বাড়ি লৌহে মাহফুজে, ওখানে যাবেন কিভাবে? ওখানে আগুন লাগাবেন কিভাবে? ওরে ভাই, কোরআন আপনি দেখছেন পাতায় আছে, পৃষ্ঠায় আছে, আপনি একটু ভুল ধারণায় আছেন। কোরআন মুসলমানের পাতায় নাই, পৃষ্ঠা নাই। কোরআন তো মানুষের, মুসলমানের হৃদয়ের মধ্যে আছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কত সৌভাগ্যবান বানিয়েছেন। এমন একজন নবীর উম্মতের খাতায় আপনার আমার নামকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন দয়া করে। যেই নবীর উম্মত হওয়ার তরে আশা ছিল অনেকের, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে সেই নবীর উম্মতের দলের মধ্যে সম্পৃক্ত করেছেন, দাখিল করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়ার শান দান করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমতের চাদর পরিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসারের গুঞ্জি দান করেছেন। যেই নবীকে আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাকে শান, মান, ইজ্জত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ আর কিছু হতে পারে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিছু কিছু মানুষকে দেখবেন কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে কোরআনের মধ্যে আগুন লাগাই দেয়। অনেকে নিজের পক্ষ থেকে যতটুকু অবমাননা করা যায় সব করে। আমরা শ্রদ্ধার সাথে বলি, ভাই কিছু জিনিস আছে অপমান করলে মান কমে, আবার কিছু জিনিস আছে অপমান করলে মান আরো বাড়ে। যাদের সাথে মানুষের সম্পর্ক, তাদের সবকিছু মানুষের উপর নির্ভর। একজনকে আপনি চাকরি দিলেন, বড় পুলিশ অফিসার বানিয়ে দিয়েছেন, ওনার সম্মান আছে না নাই? দুদিন পরে যদি ওনাকে উপর থেকে চাকরি নট করে দেয়, সম্মান? মানুষের দেওয়া সম্মান মানুষ আবার চাইলে নিতেও পারে, কমাইতেও পারে। এটাকে সম্মানিত করেছেন কে? ইসলামকে সম্মানিত করেছেন কে? কোরআনকে সম্মানিত করেছেন কে? নবীকে সম্মানিত করেছেন কে? এটার সাথে পৃথিবীর ওয়ালার কোন লেনদেন? জোরে বলেন, লেনদেন। লেনদেন। কোরআনে হাফেজ কে কে আছেন? হাত তোলেন। কোরআনে হাফেজ আছেন? একজনও নাই। পড়তে বলবো না তো, এমনি তোলেন না হাত। কোরআনে হাফেজ আছেন? আমার ভাইজান একজন আছেন। আর কেউ? আমার দুইজন ভাই পাওয়া গিয়েছেন কোরআনে হাফেজ। এটা নাই, কোরআন আছে। পৃথিবীর বুকে কোন অক্সফোর্ডের কোন ডিকশনারির হাফেজ আছে? বাংলা উপন্যাসের হাফেজ, ইংরেজি গ্রামারের হাফেজ, বীজগণিতের হাফেজ, ফিজিক্সের হাফেজ, কেমিস্ট্রির হাফেজ, বায়োলজির হাফেজ, ম্যাথমেটিক্সের হাফেজ, কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ পৃথিবীতে একটাও সহিফা নাই, কিতাব নাই, লিখিত নাই, আমরাও নাই। এই দুইজন থেকে একজনও যদি থাকে, পৃষ্ঠা না ছিলেন, আমার ভাইয়ের বুকটা একটু ছিলেন, এটা তো পৃষ্ঠায় লেখা, ওটা তো হৃদয়ে লেখা, এটা তো মানুষে লিখেছে প্রিন্টিং করে, এটা অন্তরে রব্বুল আলামিনের দয়ার মাধ্যমে লেখা হয়েছে। দয়ার মাধ্যমে লেখা হয়েছে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নেতারা পড়ে যাবে, বড় বড় পারমাণবিক ওয়ালারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করবে। নেতা নেতা থাকবে না, বোমা বোমা থাকবে না, বিশ্ব বিশ্ব থাকবে না। কোরআন রয়ে যাবে, ইসলাম থেকে যাবে, নবীর শান রয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এগুলার হেফাজতকারী কে? তো আল্লাহর সাথে কে করবে? তো আল্লাহর সাথে করার কোনো সুযোগ, এগুলাকে ধ্বংস করার কোনো সুযোগ? ওনারা ফিসটা ছিললে মনে করে যে অনেক কিছু করে ফেলছে। এটা কোনো উপন্যাসের লেখা বই নয়, এটা কোনো কবির লেখা পদ্যের বই নয়, এটা কোনো ঐতিহাসিকের লেখা ইতিহাসের সাবজেক্ট নয়। মনে রাখবেন এই কথাটা, হৃদয়ে লিখে রাখবেন। পৃথিবীর সমস্ত কিতাব যেখানে জবাব দিয়ে দিবে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, সেখানে যে কিতাব উত্তর দিতে পারে সেটার নাম কোরআনুল কারীম, সেটার নাম কোরআনুল কারীম, সেটার নাম আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে আপনি যে কোনো জায়গায় যে কোনো সাবজেক্ট নিয়ে আপনি কোরআনের সাথে কথা বলতে পারেন। আমরা কোরআন পড়ি, বুদ্ধিমানরা কোরআনের সাথে কথা বলে। আপনি যদি আপনার ঈমান, ভক্তি, বিশ্বাস ঠিক রেখে 2 রাকাত আল্লাহর দরবারে নামাজ পড়ে আপনার জীবনে যা সমস্যা হোক, আপনি যদি কোরআনটাকে খুলে বসেন, আপনার সবকিছু যদি বলা চাওয়া ঈমান সব পারফেক্ট হয়। আপনি কোরআন যেখান থেকে মন চায় সেখানে খুলবেন আর পড়তে থাকবেন। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় দেখবেন আপনি যে প্রশ্নের উত্তর খুঁজছেন, হয়তো সরাসরি না হয় আকার ইঙ্গিতে আপনি সেই আয়াতটা খুঁজে পাবেন যেখানে আপনার সমস্যার সমাধান আছে। হাজার হাজার মানুষ এটা প্র্যাকটিক্যাল করে দেখেছে। কোরআন কার কালাম? কোরআনে যা আছে কার কথা? তা আপনার প্রিয় মানুষে যখন চিঠি পাঠায়, লিখে চিঠি পাঠায়, এই লেখাটা পড়ার সময়
ওই মানুষটার কথা মনে হয় না, মনে হয় যেন তার মুখ থেকে আপনি শুনতেছেন কথাগুলা। ওই অনুভবটা কোরআনের বেলায় হারিয়ে ফেললাম কেন আমরা? নবীজি বললেন, কারো হৃদয় যদি চায় রবের সাথে কথা বলতে, সেজন্য আর দেরি না করে কোরআন পড়তে বসে যায়। এবার মানুষ একটা জিনিস বারবার পড়তে বোরিং লাগে কি লাগে না? অসুন্দর জিনিস পড়তে ইচ্ছা করে, যে গল্পে মজা নাই সে বই পড়তে চায়, বলেন না রে ভাই, পড়তে চায়। সেজন্য গণিত অনেকের কাছে জম। গণিত পরীক্ষার আগে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহরে কয়, আল্লাহ এবার পাস করাই দাও, আজ জীবনে পাইতাম না। আছে না নাই? কোন রকম যদি পাস করে ফেলে, খেসারে কার কথা এখান থেকে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে জমিনের কথা আছে, জমিনের নিচের কথা আছে, আকাশের কথা আছে, আসমানের কথা আছে, বৃষ্টির কথা আছে, মেঘমালার কথা আছে, পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে, পাহাড়ের কথা আছে, গাছের কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলতে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের কথা মওজুদ আছে, বৃষ্টির কথা মওজুদ আছে, ফলের কথা মওজুদ আছে, পাখির কথা মওজুদ আছে, জীবের কথা মওজুদ আছে, আপনার পশুর কথা মওজুদ আছে, জঙ্গলের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা মওজুদ আছে, তারকারাজ্যের কথা মওজুদ আছে, গ্রহ নক্ষত্রের কথা মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আপনার স্যাটেলাইটের তথ্য মওজুদ আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, চতুর্থ আসমানের কথা আছে, পঞ্চম আসমানের কথা আছে, ষষ্ঠ কথা আছে, সপ্তম কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ফেরেশতা জগতের কথা আছে, জিন জাতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, কলমের কথা আছে, তাকদীরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে অতীতের কথা আছে, বর্তমানের কথা আছে, ভবিষ্যতের কথা আছে, কিয়ামতের কথা আছে, জালজালার কথা আছে, কবরের কথা আছে, হাসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে, চন্দ্রমালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে সূর্যের কথা আছে। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে নবীদের কথা আছে, রাসূলদের কথা আছে, জীবনের কথা আছে, উপদেশের কথা আছে, মানব জীবনের কথা আছে, সমাজ বিজ্ঞানের কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে, আইন বিজ্ঞানের কথা আছে, বিবাহ শাদীর কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে ঘরের বাহিরেরও কথা আছে, ঘরের ভিতরের কথা আছে, জীবনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, যে কিতাবে নাই বলতে কিছুই নাই, এটার নাম কোরআন। বিজ্ঞানের যে বিগ ব্যাং থিওরি, এটাও আল্লাহ তাআলা কোরআনে 1450 বছর আগে বলে দিয়েছে। আমরা বুঝার চেষ্টা, আমরা ভুল ধরার চেষ্টা করি, আমরা কমতি খোঁজার চেষ্টায় বড় পারদর্শী। আমরা মানুষের বদনাম প্রচার করার ক্ষেত্রে ফেসবুক মিডিয়ার চাইতে বড় একটি ভূমিকা পালন করতে পারি। এখানে একটা ঘটনা ঘটুক, মিনিট পরে মরে যাবেন, খবর এখানে শুনবেন। আমরা যা যা পারি সবগুলা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আচ্ছা, জাহান্নাম তো পরের কথা, অনেক পরে। নিজের দুনিয়ার জীবনটাও তো জাহান্নাম হয়ে যাচ্ছে। স্বীকার করা যাবে বাহিরে শান্তি আছে, ওখানে শান্তি, ঘরের মধ্যে শান্তি, সামনে রুমে শান্তি, দূরের রুমে শান্তি, স্বামী স্ত্রী শান্তি, ভাই ভাই শান্তি, ভাই বোন শান্তি, বন্ধু বন্ধু শান্তি। শান্তি কোথাও? তো নিজের ভালো তো পাগলও বুঝে, আমার শান্তি যেহেতু আমার দরকার, ওই শান্তি যেখানে আমাকে তো সেখানে যেতেই হবে। আর রবের দরবার ছাড়া শান্তি কোথাও? অন্তত নিজের শান্তি পাওয়ার জন্য হলেও রবের দরবারে হাজিরা দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। রক্ত কেউ খায়, ফোসা রক্ত কেউ খায়। নেশা করা মানে ফোসা রক্ত খাওয়ার চাইতেও খারাপ। কথাটা বুঝছেন? নেশা করা, ফোসা দুর্গন্ধওয়ালা রক্ত খাওয়ার চাইতেও খারাপ, যেটা বলতেও ঘৃণা লাগে। এবার বলেন, বাংলাদেশের নেশা দিন দিন কমতেছে না বাড়তেছে? আমাদের মতো গাদার আছে বই। আচ্ছা, নেশা যে করে, কেন করে? কেউ বলে যে দুঃখ গুলার জন্য, কেউ বলে যে কষ্ট গুলার জন্য, কেউ বলে যে টাকার জন্য, কেউ বলে যে না একটু মজা লাগে সেজন্য। আচ্ছা, করলেন ভালো কথা। কয় মিনিট থাকে আপনার এই নেশা? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা। যখন আপনার নেশা কেটে যায়, ব্রেন যখন আবার অ্যাক্টিভ হয়, তখন আপনি দেখেন আপনি আর খাটে নাই, নালার মধ্যে পড়ে আছেন। অনেকে তো নিজের প্রধানমন্ত্রী পর্যন্ত দাবি করে ফেলে। অনেকে বলে যে আমার মতো বাদশা পৃথিবীতে আর কেউ
পুলিশের বেতের বাড়ি যখন পিছনে পড়ে, তখন আকল ঠিকানায় আসে, তখন বুঝতে পারে। আমরা বলি যে নেশা ছেড়ে যায়, ওই নেশা টাকা দিয়ে খরচ করে করে লাভ কি? যে নেশায় আপনার মত্ত হতে বারবার খরচ করতে হয়, নিজের ভিতরও ক্ষতি হয়, বাইরেও ক্ষতি হয়। আরে ওই নেশাতে মত্ত হন, যেই নেশায় একবার মত্ত হলে আপনার আজীবন নেশাই কেটে যাবে। সেটা হচ্ছে রবের প্রেমের নেশা, নবীর প্রেমের নেশা। বলেন সুবহানাল্লাহ। ওই প্রেমের নেশার চাইতে বড় দামি নেশা। এই নেশা থাকে কয় ঘন্টা, আর রবের প্রেমের নেশা থাকে আজীবন। আজানটা কি, যেটাকে আমরা বলি ডাক, এই আজানটা মুয়াজ্জিনে দিচ্ছে, আমরা শুনছি, কাজের মধ্যে ব্যস্ত আছি, নামাজে যাচ্ছি না। আজানটা শোনার পরে নামাজে না যাওয়ার কারণটা কি? কারণ আমরা বেশিরভাগ মানুষ ওই আজানটা শুনে মনে করি ওয়াক্ত হয়েছে, এটা মুয়াজ্জিনের দায়িত্ব, মুয়াজ্জিনের বেতন নিয়ে টাকা দিয়ে কাজ করছে, এরকম চিন্তা না ভাই। আজানটা হচ্ছে রবের পক্ষ থেকে আমাদের জন্য আরেকটা দয়া, আরেকটা নিয়ামত, আরেকটা রহমত। বান্দা ভুলে যাবে সেটা আগে থেকে রব জানে। এজন্য আল্লাহ বান্দাকে স্মরণ করাই দেওয়ার জন্য আজানের নিয়ামতের ব্যবস্থা রেখে দিয়েছেন। রোজার জন্য কোনো আজান, হজের জন্য কোনো আজান, নামাজের জন্য আজান আছে কয়বার? বলে বান্দা ভুলে যাবে, মনে থাকবে। যেমন এখানে যদি প্রশ্ন করা হয়, ভাই মাগরিবের আজান কয়টায়, খুব কম মানুষই উত্তরটা দিতে পারবে। ফজরের আজান কয়টায়, খুব কম মানুষই আমরা জানি, যে আমাদের সময়টাও জানা না। এজন্য রব্বুল আলামিন আজানের ব্যবস্থা করেছে। এবার মুয়াজ্জিন বলে, আল্লাহ এই দুনিয়ার মানুষ তো ব্যস্ত, কেউ কারো ডাক শুনে না, আমি ছোট্ট একটা মানুষ, আমাদের সমাজে তো মুয়াজ্জিন ইমামকে খুব তাচ্ছিল্য ভাবে দেখা হয়, ছোট ভাবে দেখা হয়। আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবে যার জবানে আল্লাহর ডাক আসে ডেইলি 5 বার করে, অন্তত এইটার শ্রদ্ধা তো করেন, এটার সম্মান তো দেন। যে জান্নাতের চাবি নামাজ আপনি যে ইমামকে সামনে রেখে পড়ছেন, অন্তত এই মর্যাদাটুকু তো দেন। আমি সওয়াব যেটা পাচ্ছি সেটা হুজুরের পিছনে ইমামতি মুক্তাদি করে তো আমি পাচ্ছি, ওই শ্রদ্ধাবোধটা তো অন্তত রাখি। মনে রাখবেন, সমাজ দুনিয়া যে ইমাম মুয়াজ্জিনকে হয়তো মূল্যায়ন করছে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ চাহে তো যখন মুয়াজ্জিনের ইমামের মাথায় মুকুট হবে, কণ্ঠ থেকে নূর বের হবে, তখন হাজার হাজার মুসল্লি দেখে অবাক হতে থাকবে, আরে আমার এলাকার মুসল্লির এত সম্মান হাসরের ময়দান। আল্লাহর জন্য খাওয়াইলে কমে না, বাড়ে। আল্লাহর জন্য দিলে কমে না। কাউরে সম্মান দিলে আপনার সম্মান আমার সম্মান কমবে না, এটা বাড়বে। তা চাইলে বাড়াই দিতে পারে। আমাদের দরকার বেশি হোক, আল্লাহ আমাদেরকে বাড়িয়ে দিবেন, ওয়াদা করেছেন। কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে অন্যকে ইজ্জত দিতে হবে, অন্যের দোষ গোপন রেখে সমাজে সম্মানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বাভাস দিতে গিয়ে নবীর যে বর্ণনা, সেই বর্ণনার সাথে একটা কর্ম মিলে যায় যে আরবের মধ্যে পাথরের ভিতর থেকে সবুজ গাছ উঠতেছে। কিছু কিছু জায়গা বরফে ঢেকে যাচ্ছে, বৃষ্টির মাত্রা বেড়ে যাচ্ছে। এই গত 6-7 মাস আগে যে নিউজটা সারা বিশ্বকে আলোড়ন সৃষ্টি করেছে, আমরা জানি সবুজ গাছ হওয়ার জন্য পরিবেশটাও ওই রকম দরকার। পরিবেশ ছাড়া কখনো সবুজ গাছ কখনো আশা করা যায়? কিন্তু আরবের পাহাড় এখন পাথরের পাহাড়, সবুজ ঘাসে ভরপুর হয়ে যাচ্ছে। নিবেদন রাখতে চাই এতটুকু, আমাদের কাছে আল্লাহ আছে, আমাদের কাছে আল্লাহর প্রেরিত নবী রাহমাতুল লিল আলামিন আছে, আমাদের কাছে কোরআন ও সুন্নাহ আছে। এই বিশ্ববাসীর সামনে এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের কারো কাছে ধার করা, ভিক্ষা করা লাগবে না। আল্লাহ তাআলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে পরিপূর্ণ জীবন বিধানের একটা ইসলাম আমাদেরকে দান করে দিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, কমতি আমাদের, ব্যর্থতা আমাদের। আমরা সেই ইসলামকে, সেই কোরআনকে, সেই সুন্নাহকে, সেই নবীর আদর্শকে হৃদয়ের মধ্যে আগলে ধরে রাখার মতো ধরে রাখতে জানি না। এটা দোষ আমাদের। কথা বলেন ঠিক কিনা? না হলে ব্যর্থ হওয়ার কোন রাস্তা আল্লাহ আমাদের জন্য রাখে। বান্দরবন কি আছে? বান্দরবন মানুষ কি দেখতে যায়? জমিন থেকে কত উপরে? এমন উপরে মেঘ নাকি ধরা যায়। মেঘ যদি পাহাড়ের উপর উঠে আপনি কোন সিঁড়ি ছাড়া ধরেন, তাহলে কতটুকু উপরে আছেন? অনেক উপরে। বাংলাদেশের ল অনুযায়ী পাহাড় কাটা যাবে, পুকুর ভরাট করা যাবে, নদী ভরাট করা যাবে, খাল ভরাট করা যাবে। আমার বাবার পুকুর আমি কাটবো, তোমার কি? তখন আইন আপনাকে বলবে কিছু বিষয়ের সাথে তোমার সম্পর্ক, বাবার সম্পর্ক, এখানে আমার কোনো সম্পর্ক নাই। কিছু বিষয়ের সাথে তোমারও সম্পর্ক, আমারও সম্পর্ক, সবার সম্পর্ক। তোমার ঘরের সামনে খাল আছে, তুমি যদি ভরাট করো, ওদিকে তো আমরা পানি খাইয়া মরে যাবো। তো তোমার বাপের দিন না খাল জায়গা, তুমি চাইলেও ভরাট করতে। কিছু স্বার্থ নিজের, কিছু স্বার্থ সবার। বলেন, কিছু স্বার্থ নিজের, কিছু স্বার্থ
এই পৃথিবীর নিচে কোনো খুঁটি আছে? পৃথিবী বেশি আছে শূন্যের উপরে। এই পৃথিবী যখন সৃষ্টি করার পরে টনমল করা শুরু করলো, যেটাকে আমরা ভূমিকম্প নামে চিনি, তখন রব্বুল আলামিন পৃথিবীকে স্থির করার জন্য এই পৃথিবীর মধ্যে পেরাক স্বরূপ ব্যবহার করলেন, যার নাম পাহাড়। পৃথিবীকে স্থির করার জন্য আল্লাহ বানালেন কি? এবার আল্লাহ সেটাকে, পাহাড়কে কি বললেন? পেরাক। আপনারা বলেন এখানে পেরাক আছে? দেখা যায় কি? কতটুকু অংশ দেখা যায় সেটা বলেন। উপরের মাথাটা আর কি, উপরের মাথাটা যে দেখে সে বুঝতে পারে ভিতরে কতদূর আছে। মনে রাখবেন, পাহাড় আমরা যেটা চোখে দেখি তার চাইতে 2 ডবল। সমাজ বিজ্ঞান বলে পৃথিবী টিকাতে হলে পাহাড় যত কমবে ভূমিকম্প বাড়বে, পাহাড় যত কমবে ভূমিকম্পের মাত্রা বাড়বে। আপনার গ্লোবাল ওয়ার্মিং যত নষ্ট হবে ভূমিকম্প বাড়বে। আগে বাংলাদেশের ঋতু ছিল 6টি, এখন 6টি ঋতু চাইলেও খুঁজে পাওয়া যায় না। আগে বর্ষাকাল আলাদা ছিল, এখন বর্ষাকাল যে কখন আসে কারো কোনো খবর। সকালে আকাশ পরিষ্কার, মাহফিলের বাইরে তার ফল দেওয়ার প্রয়োজন মনে করে নাই। 3 দিন বৃষ্টি নাই, মাগরিবের পরেই মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেল। আবহাওয়া অধিদপ্তরে ফোন করলাম, স্যার বৃষ্টি হবে, আপনারা একটু জানালেন না কেন? স্যাররা উত্তর দেয়, আমরাও জানি না। আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমে জানা যেত। এখন সিস্টেম যে কখন কিরকম হয় বলা যায় না। এই সমস্ত পরিবর্তন, পৃথিবী থাকার মতো পরিবেশ আল্লাহ করে দিয়েছেন, নষ্ট আমরা করেছি, ধ্বংস আমরা করেছি। খাল নষ্ট আমরা করেছি, নদী নষ্ট আমরা করেছি, পানি নষ্ট আমরা করেছি, জমিন নষ্ট আমরা করেছি, এমনকি আবহাওয়ার পরিবর্তনে নষ্ট পিছনে আমরা দায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে চলার তৌফিক দান করুন। এগুলার একটার মালিকও আমরা না, আমরা হচ্ছে ভোগকারী। আমানত দিয়েছেন কে? আমানত দিয়েছেন কে? আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ছোট্ট ভূমিকম্প হইলো, আগে ছিল 3 পয়েন্ট 4 পয়েন্ট, এখন শুরু হইতেছে 5 পয়েন্ট 6 পয়েন্ট 7 পয়েন্ট। আগে থাকতো 2 সেকেন্ড 3 সেকেন্ড, এখন কমপক্ষে 7 সেকেন্ড 8 সেকেন্ড 5 সেকেন্ডও থাকে। এইভাবে চলতে চলতে একদিন সেই কোরআনে 1000 বার পড়া শব্দের বাস্তবতা হয়তো আমরা দেখবো না, যারা থাকবে তারা দেখবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বাস্তবতায় চলে আসবে। দিন দুনিয়া যত উন্নতি হবে, ইসলাম সত্য প্রমাণ হতেই থাকবে, কোরআন সত্য প্রমাণিত হতেই থাকবে, হাদিস যে সত্য, নবীর বাণী যে সত্য প্রমাণ হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আপনার আমার অবস্থান, এই আসমানের নিচে মাটির উপরে। যদিও মনে হয় অনেক বছর হয়েছে পৃথিবীতে আমাদের অস্তিত্ব, কিন্তু পৃথিবীর সৃষ্টি লগ্নের ইতিহাস কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছে। বিজ্ঞান এখনো পর্যন্ত তার সঠিক তথ্য জানতে পারেনি। বিজ্ঞানময় এই পৃথিবী, যেখানে বেশিরভাগ বিষয় বিজ্ঞানের উপর আমরা নির্ভরশীলতা। এক সময় এই বিজ্ঞান মনে করত পৃথিবীর ধ্বংস বলতে কোনো কিছুই নেই, পরকাল বলতে কোনো অস্তিত্ব নাই। সময়ের পরিক্রমা বিজ্ঞানের উন্নতির শিখরে যেতে যেতে বর্তমান বিজ্ঞান রাজ্য স্বীকার করতে বাধ্য হচ্ছে। দিন দিন এই পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যেটা এক সময় মানতো না, এখন মানতে বাধ্য। যেই মাটির উপর আপনি আমি বসে আছি, এই মাটির নিচে পানির অবস্থা, পানির নিচের অবস্থান হচ্ছে আগুনের। সেজন্য অনেক সময় আপনারা দেখেছেন, দেখবেন বড় বড় পাহাড় থেকে আগুনের লাভা বের হয়। রব্বুল আলামিনের সৃষ্টি কত মাধুর্যপূর্ণ এবং রহস্যময়। সেজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় জ্ঞানীদের জন্য ইঙ্গিত রেখেছেন। জ্ঞানীদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে কথা বলেছেন। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসিয়ে রাখবেন। যদিও আমার জীবন চলা, আপনার জীবন চলা বিজ্ঞানের সাথে, বিজ্ঞানের মধ্যে। আমাদের সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সেক্টরে হয়তো বিজ্ঞানের অস্তিত্ব আছে, কিন্তু আমরা মুসলিম জাতি আমাদের বিশ্বাসকে বিজ্ঞানের প্রমাণের উপর নির্ভর করি না। আমরা আল্লাহ এবং রাসূলের কথার উপর বিশ্বাস রাখি। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখবেন, মনে রাখবেন, বিজ্ঞান যত সামনের দিকে উন্নতির শিখরে পৌঁছাতে থাকবে, আল্লাহ এবং রাসূলের বলা প্রত্যেকটা কথা যে চিরন্তন সত্য, সেটাই বারবার প্রমাণ হতে থাকবে। বিজ্ঞান উন্নতি হবে, কোরআন সত্য প্রমাণ হবে। বিজ্ঞান উচ্চ মকামে যাবে, নবীর কথা সত্য প্রমাণ হতে থাকবে। আমাদের দেশে গরম আছে না নাই? কিন্তু মিডল ইস্টের গরম একটু কম না বেশি? যেখানে বৃষ্টি হওয়াটাও আকাশ কুসুম ব্যাপার, কল্পনার বাইরে ব্যাপার। আজকে থেকে 15 বছর আগেও যদি এটা করা হয়, যেখানে বৃষ্টি আশা করা যায়